ভারত সীমান্তে জয় শ্রীরামের জবাবে বাংলাদেশ আল্লাহু আকবার কি হয়েছিল? চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি, বিএসএফ এবং উভয় দেশের স্থানীয় জনতার মধ্যে টানাপোড়েন বা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলার শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাংলাদেশ ভারত দুই দিকে গ্রামের মানুষজন জড়ো হয় সীমান্তরক্ষীদের সঙ্গে। দুই দিকে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গিয়েছে বাংলাদেশ অংশে লোকজন জড়ো হয়েছে, অন্যদিকে ভারত অংশে কিছু মানুষকে লাঠি, রামদা, কাস্তের মতো অস্ত্র হাতে বন্দে মাতরম স্লোগান দিতেও দেখা যায়। জবাবে বাংলাদেশ থেকে আল্লাহু আকবার বলে। সম্প্রতি চৌকা সীমান্তের অপর পারে ভারতের মালদাহ জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় বেড়া নির্মাণের তৎপরতা দেখা যায়। সীমান্তের 1200 গজের মধ্যে অংশে কোনো কাঁটাতারের বেড়া ছিল না এবং সেই বেড়া তৈরির পূর্ব প্রস্তুতি হিসেবে ভারতের অভ্যন্তরে 100 গজ ভিতরে মাটি খোঁড়া হচ্ছিল বলে জানান 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বিজিবি থেকে এ নিয়ে বাধা দেওয়া হয় এবং সাময়িকভাবে কাজ বন্ধ হয়। নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে 150 গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয়, যেটা এক্ষেত্রে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবিকে জানায়নি বলে জানান লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া। এই ঘটনায় 2 দফায় 2 দেশের বাহিনীর পতাকা বৈঠক হলেও ফের নির্মাণ কাজ শুরু করে বিএসএফ। ভারতের দিকেও বিএসএফ এর সাথে সেখানকার স্থানীয় লোকজন ছিল। সেখানে অনেকের হাতে রামদা দেখা গিয়েছিল। বাংলাদেশ অংশের মানুষের মধ্যে উৎকণ্ঠাও ছিল বলে জানা গেছে। অপর পাশ থেকে বন্দে মাতরম, জয় শ্রীরাম এমন স্লোগান দেওয়া হচ্ছিল। তখন বাংলাদেশের মানুষ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে জবাব দেয়। এখানে বাংলাদেশ অংশের সীমান্ত ঘেঁষে যেসব কৃষকদের জমি রয়েছে তাদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। ওরা যদি মেরে লাশটা তারের বেড়ায় ঝুলিয়ে দিয়ে যায়, তারা বলে চোরা কারবারি, আমাদের কিচ্ছু বলার নেই। একজন এলাকাবাসী এক সাংবাদিককে উদ্ধৃত করে একথা বলেন। তার নির্মাণ কাজে চালানো হয়নি বলে জানান 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বিজিবির বেশ কয়েকজন জানান, আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্য রেখা বরাবর 2 দেশের অন্তত 150 গজের মধ্যে অবকাঠামো নির্মাণ করতে হলে 2 দিকের সম্মতির প্রয়োজন হয়। বাংলাদেশে ভারতের 1975 সালের নীতিমালা অনুযায়ী সীমান্ত লাইন নির্ধারিত হওয়ার পর লাইনের উভয় পাশে 150 গজের মধ্যে কোনো পক্ষই স্থায়ী বা অস্থায়ী সীমান্তরক্ষী বা সশস্ত্র কর্মী রাখবে না এবং উভয় পাশে 150 গজের মধ্যে কোনো প্রতিরক্ষামূলক কাঠামো নির্মাণ করবে না। বারবার কাজ থামিয়েও আবার কেন চালু করা হলো, অথবা বিএসএফ যে অনুমোদনের কথা বলছে তা থাকলে সমস্যা হলো কেন? অনুমোদনটা দিল কে, কবে দিল? এ বিষয়ে বিজিবি রাজশাহী ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে আব্দুর রউফ জানান, নিয়ম নীতি পালনের কথা সেগুলো মানা হয়নি।